বুকে কেন গুলি করলি? সংকটময় পরিস্থিতির মধ্যেই এবার ঘোষণা এলো আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চরমোনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। রক্ত জমাট শিকল কুজুর পাষাণ বেদী, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। আর বর্তমানে যে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে, আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে কোনো কোঠা চাই না। ফাঁসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখাইহীন তথ্য কেড়ে কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল কুজুর পাষাণ বেদী কপাট। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী, নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী। বেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন। পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাঁচা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান। প্রাচীর প্রাচীর বেদী, কারা রইল কপাট। পাষাণ বেদী। কোটা সংস্কার হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম, কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে, সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে? তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন, আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন, এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন, এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে পড়াবার আন্দোলন। এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, যদি ছাত্ররা কোনো অবস্থাতেই পিছিয়ে হটতে বাধ্য হয়, তাহলে আমরা হটবো না, সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ। আমরা অ্যারেস্ট হয়ে যাব, আমরা জেলে যাব, কিন্তু খবরদার আপনারা রাজপথ ছাড়বেন না। আমাদেরকে যেখানে না হোক না কেন, আপনারা রাজপথে বিচার করবেন, বিচার আদায় করবেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের ইতিহাস জানা আছে। ফিরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিকরা বসে বসে দেখবো কখনো হতে পারে না, কেড়ে শব্দ করে ওদেরকে তাড়াতে হবে। এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ঝরিয়েছে, জান ঝরিয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। এই শাহী জালের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে।
নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি বেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পাড়ি। সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা, চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল উজুর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচা তোর প্রলয়। আবু সাইদ যদি বুক পাততে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল উজুর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, এই জালেম হাসিনাকে মসনদ থেকে নবাবার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন তো রাজপথ ছাড়া যাবে না। আমাদের সবকিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না। এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। পাগলা ভোলা দেরে দে প্রলয় গোলা দারুদ গোলা জুটছে ধরে হ্যাচকা টানে মারো হাক হায়দারি হাক মারো হাক হায়দারি হাক কাঁধে নে দুন্দুভি ডাক লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেলো পাড়ি। কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল উজুর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচা তোর প্রলয় বিষণ ধ্বংস নিশান। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যতীত রাজপথ ছাড়বো না। আমরা যাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। কেউ পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলা কারণ তোলা জমছে ধরে হ্যাচকা টানে মারো হা খায়দারি হাত মারো হা খায়দারি হাত তাহলে দুন্দুভি ডাক্তা করে ডাক মৃত্যুকে ডাক জীবন বানে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি। জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান। ভাইরা আমার, দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাইদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল, অবিচল ও আপোষহীন অবস্থান নিয়েছি। ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ভাইরা আমার, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই।
কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই, আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই। ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয়, প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ। জেনজিব তরুণদেরকে বলি, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ। আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের বাক্সে। যদি তোমরা এটা করতে পারো, এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি, আপনারা আমাদের প্রেরণা, আপনারা ভিআইপি। আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া, যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায়ে কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নৃগোষ্ঠী এবং মুসলমান সকলে মিলেই আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের জনশক্তির অর্থে। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না, নারীকে পণ্য বানাতে দিব না। নারীর প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব। আমরা রাষ্ট্রের সুশাসন চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই।